যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিজেদের উন্নত জীবন ও বাবা মায়ের মুখ উজ্জ্বল করার আশায় বিলেতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু কে জানত উচ্চশিক্ষার সেই যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পড়ছিলেন, আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। গত 16 এপ্রিল থেকে তারা দুজনেই নিখোঁজ ছিলেন। হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃষ্টির মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর থেকেই পরিবারের বাড়িতে থমকে আছে সময়। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে যাওয়া মেয়ের ফিরে আসার পথ চেয়ে থাকা দু চোখ এখন কেবল অশ্রুসজল। বন্ধু ও স্বজনরা এসে ভিড় করছেন বাড়িতে, কিন্তু কেউ এই নিষ্ঠুর সত্য মেনে নিতে পারছেন না। এদিকে লিমনের হত্যার খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে লিমনের স্বজনসহ এলাকাবাসী। যুক্তরাষ্ট্রে অবস্থানরত নিহত লিমন ও বৃষ্টির বন্ধুরা আক্ষেপ নিয়ে বলেন, লিমন ছিল লাজুক, বিনয়ী ও শান্ত স্বভাবের। বৃষ্টি খুব ভালো গান করত। হত্যার ঘটনায় দোষীর শাস্তি নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবু গরবেহকে গ্রেপ্তারের পর, সেই ঘটনার নৈপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। গত মঙ্গলবার হিলসবোরো কাউন্টির একটি আদালত আবু গরবেহকে জামিন না দিয়ে কারাবন্দী করে রাখার নির্দেশ দেন। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী 4 মে সকাল 8টা 40 ঢাকায় পৌঁছাবে। ওমর ফারুক, সমকাল।